ভাইয়া সজীব, তুই তুই আইছস? বুঝলাম না, তুমি এই শীতের ভিতর রাস্তার পাশে বসে রয়েছো কেন? ব্যাগ নিয়ে কই যাও? ওই হইছে কি, ওই তোর বউ হ্যাঁ। আমারে বাড়ি থেকে বাইর করে দিছি। হয় দাঁড়াই থাকে আবার বেরোন। এই যে ধরেন আপনার ব্যাগ, এই ব্যাগটা তোলেন আর আল্লাহর রাস্তা আমার বাসাতে বাইরেন যান। ওমা, আবার এখানে যে বসে লজ্জা সম্ভব দিচ্ছে, ওঠেন না। বুঝলাম না, টেটার মতো বসে আছেন কাই জায়গা? আপনার আমি যাইতে বলতেছি না, আপনার কানে কি কথা যায় না? নিজে তো বড় একটা মানুষ হয়ে ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খান, আপনাকে একটু লজ্জা করে না? গাড়ির উপর কই বসে বসে খাই? আমি তো খাটের উপর বসে খাই। দেখছো, চোপ্পাটা কমে না, চোপ্পাটা মনে হয় আমি হেলকে ফাজলামি করতেছি। আপনি জান না আমার ঠ্যাং পাও নাই? কি হলো এটা? আমার ভাই কই? মরছে কই যে আমি কেমনে কম? শয়তানের বাচ্চা, তোরে তোরে মারবো না তো কি করবো? তোরে মারবো না তো কি করবো? তোর কি চুমা দিব? তুই থাকতো এই শীতের রাতে, তুই বাইরে দিয়ে থাকতো কেমন লাগে? জান না, দাঁড়াই থাকে আবার বেরোন। এই যে ধরেন আপনার ব্যাগ, এই ব্যাগটা তোলেন আর আল্লাহর রাস্তা আমার বাসাতে বাইরেন যান। ওমা, আবার এখানে যে বসে লজ্জা সম্ভব দিচ্ছে, ওঠেন না। বুঝলাম না, টেটার মতো বসে আছেন কাই জায়গা? আপনার আমি যাইতে বলতেছি না, আপনার কানে কি কথা যায় না? কই যাব? জাহান্নামের চৌরাস্তায় যান, যাইয়া মরেন যান। ওঠেন না। চৌরাস্তা কোন দিক? তুমি এত রাত্রে কি গাড়ি পাবো এখানে গেলে? মেজাজটা খারাপ হয় না? আমি কি আপনার সাথে ফাজলামি করতেছি? আপনি উঠা উঠা আবার বসতেছেন কিসের জন্য? ঠান্ডার ভিতর আমি কই যাব? আচ্ছা, সজীব আসুক, ও আর আমি একসাথে যাবো। কিসের সজীব? সজীব আসবে? ওরা কি আমি বাসাতে বাইর করে দিতেছি? আপনি যান। আপনি যে তো বড় একটা মানুষ হয়ে ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খান, আপনাকে একটু লজ্জা করে না? গাড়ির উপর কই বসে বসে খাই? আমি তো খাটের উপর বসে খাই। দেখছো, চোপ্পাটা কমে না, চোপ্পাটা মনে হয় আমি হেলকে ফাজলামি করতেছি। আপনি যান না, ব্যাগ উঠান, যান বাইরেন বাসা দিয়ে। এই ঠান্ডার ভিতর আমি কই যাব? কইছি না জাহান্নামের চৌরাস্তায় যান। আর যদি কোথাও যাওয়ার জায়গা না পান না, কমলাপুর রেল স্টেশন আছে না, ওই রেল স্টেশনে যাইয়া ভিক্ষা করবেন যান। আচ্ছা, সজীব আসুক, তারপর যাবো। মানে সজীব আসুক? আবার ঘরে যান কে? সজীব আসুক মানে কি বুঝলাম না। আপনার আমি যাইতে বলছি না, আপনি যান। কোনো সজীব টজীব লাগবে না, আপনি যান বেরোন। ধরেন, ধরেন না, খাম্বার মতো দাঁড়ায় রয়েছে। সজীব আসুক, আমি একটু দেখা করি। বাবা রে বাবা, খাইয়ে দে কি একটা হাতির মতো হয়েছে, লড়াইতেও পারি না আমি। যান না, যান না, বেরোন না এখান দিয়ে। আমারে উদ্ধার করেন এবার, যান। আপনার এই জ্বালা যন্ত্রণা না আমার আর সহ্য হয় না। কোন দিক দিয়ে যাবো? রাস্তা কোন দিক? এবার কি আপনার রাস্তাও চেনা দিতে হবে? আপনি এত বছর এই বাড়িতে থাকেন, এই বাড়ির জানেন না রাস্তা কোন দিক, গেট কোন দিক, দরজা কোন দিক? এবারে গেট তো এইটা, কিন্তু ওই জাহান্নামের চৌরাস্তার গেট এটা কোন দিক? রাস্তা খারাপ হয় না? ওই রাস্তায় যায় জিজ্ঞেস করেন, যান। ওই চৌরাস্তার মোড়ে যায় জিজ্ঞেস করেন যে জাহান্নামের চৌরাস্তাটা কোন দিক, যান। ফাজিল লোক একটা। কইতে কিছু টাকা দাও, আমি গাড়ি ভাড়া দিয়ে তারপর যাবো। মানে টাকা কি আমার দ্বারা ইনকাম করে রাইখে গেছিলেন? হ্যাঁ, কেমন বিহায়ার বিহায়া আমি বুঝলাম না একটা জিনিস। একেতে তো তার ভাইয়ের ঘরের উপরে বসে বসে খায়, আবার এসে করতেছে কি আমি জাহান্নামের চৌরাস্তা যাবো, আমার টাকা দাও। এই আপনি যদি আর এই বাড়ির ভিতরে ঢোকেন না, আপনার অবস্থা কি করি আমি দেখেন। ফাজিল লোক একটা। দরজাটা বন্ধ করে রাখি। বাবা রে বাবা, অনেক রাত হয়ে গেছে, আর বাইরে কি ঠান্ডা। কিলো ফকির ফাঁকার আবার রাস্তার কাছে এসে বসে রয়েছে, মেজাজটা খারাপ হয়েছে না? এই এই, কে রে? ভাইয়া সজীব, তুই তুই আইছস? বুঝলাম না, তুমি এই শীতের ভিতর রাস্তার পাশে বসে রয়েছো কেন? ব্যাগ নিয়ে কই যাও? ওই হইছে কি, ওই তোর বউ হ্যাঁ। আমারে বাড়ি থেকে বাইর করে দিছি। কি? হয় তোমার বাসা থেকে বাইর করে দিছে? হয়, আমারে কইছে নাকি আমি বলে তোকে গাড়ির উপর বসে বসে খাই। আমার ওই যে জাহান্নামের চৌরাস্তা যেতে কইছে। তা আমি সবাইরে জিগাইলাম যে জাহান্নামের চৌরাস্তা কোন দিক, কেউ কইতে পারে না। আর গাড়ি ঘোড়া নাই, আর তাই রাত্রে আইতে যেতে পারলাম না। ভাবছি কালকে সকালে যাবো। মানে শয়তানের বাচ্চার এত বড় সাহস, ও আমার ভাইকে বাসা থেকে বাইর করে দে। আচ্ছা, আমার সাথে আসো, ব্যাগ নাও। আচ্ছা না, থাক আসতে বলছি, তুমি আসো। থাক, গেলে তোর বউ আবার চিল্লাপাল্লা করবে তোর সাথে। বিরাজটা খারাপ করবে না, এদিকে আসো। না না, থাক। আসতে বলছি কিন্তু, আসো। কি দরকার সাথে সাথে ঝামেলা করার? আমি না জাহান্নামের চৌরাস্তায় বাড়ি একটা ভাড়া নিয়ে থাকবো। মানে তোর বউরে নিয়ে এনে থাক। আদারের কথা বাদ দাও তো, চলো তুমি আসো, এদিকে আসো। এই শিউলি,
শিউলি, শয়তানের বাচ্চা মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা তুমি খাওয়া দাওয়া করছো? না, তোর বউ আমার কিছু খাইতে দেয় না সারাদিন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি যে খাওয়া দাওয়া করো, আরে শয়তানের বাচ্চাকে আমি দেখতেছি, যাও। ওই জায়গা খাইতে গেলে তো তোর বউ আমার আমি তোমার বলছি না খাইতে যাইতে, খাইতে যাও, আচ্ছা দে ব্যাগটা দে। যাও। আচ্ছা শয়তানের বাচ্চা বের হয় না, দেখছো? এই শিউলি, দেখো। বুঝলাম না কি হয়েছে, বাসার ভিতরে ঢুকতে না ঢুকতে সারের মতো চিল্লাচিল্লি শুরু করছো কিছুর জন্য? ভালোভাবে ডাকা যায় না, ভালোভাবে কথা কওয়া যায় না, ঘরের ভিতরে যাইতে পারো না তুমি, তোমার ঠ্যাং পাও নাই? ছেলেটা আমার ভাই কই? মরছে কই যে আমি কেমনে কম? আমার ভাই কোথায়? আমি জানি না। তো কে জানে? আমি কি সারাদিন তোমার বাইরে করে নিয়ে বসে থাকি? তুই জানিস না? এক বছর করে গায়ে হাত দিবা না কিন্তু, বেশি হয়ে যাইতেছে এবার। শয়তানের বাচ্চা, তোর তো মনটা চায় একদম। আমার ভাই কোথায়? এখনো ভালোভাবে বলতেছি, আমার ভাই কোথায়? আমি কেমনে জানবো তোমার ভাই কোথায়? দেখো যে কই পড়ে রইছে। আমার মিথ্যা কথা বলিস? তোমার ভাই যে নেশাখোর হইছে, নেশা মেশা করে মচ্চত খায় কোথায় যেন উল্টা পড়ে রইছে। তাও এই শয়তানের বাচ্চা, আমার ভাইয়ের নামে একটা বাজে কথা বলবি না। হ্যাঁ, আমার তোমার ভাই- ভাই তো দোয়া তুলসীর পাতা। আমার ভাই একটা সিগারেট পর্যন্ত খায় না। তুই কি বলিস? আমার ভাই মদ গাঁজা খায়? সিগারেট খায় না মারিতেছে, তোমারে কি দেখাই দেখাই খাইবো? আমার বড় ভাইরে আমি চিনি না? তুমি চুপ থাকবা? তুমি এখন এই রাতের বেলা বাসার মধ্যে ঢুকে আমি তুমি এদিকে শুরু করছো কিসের জন্য? ভাই ভাই করতেছো কি জন্য? ভাই ছাড়া ঘুমায় না? যাও বাসায় যাও, রুমে যাও। আমার বাইরে বাসা থেকে বাইর করছিস কেন? কে তোমার বাইরে বাসাতে বাইর করছে? আমার ভাইরে বাসা থেকে কেন বাইর করলি? তোমার ভাই কি ছোট বাচ্চা যে তোমার বাইরে বাসাতে বাইর করে দেবো? হ্যাঁ, হাত পাও না, হে যাইতে পারে না? হ্যাঁ, একা একা যায় তোমার এখন কইতেছে আমার কথা। দেখ, একটু মিথ্যা কথা বলবি না। আমি আমার ভাইরে দেখছি এই গেটের সামনে শীতের রাতে একা একা বসে কাঁপতেছে। কেন করলি এটা? দেখছো, শয়তানের বাচ্চা ওর বাইরে দেখানোর জন্য গেটের সামনে বসে রয়েছে। কি বিড় বিড় করে কি বলিস? ছাড়ো তো, মারবা না কিন্তু। তুই বিড় বিড় শয়তানের বাচ্চা, তোরে তোরে মারবো না তো কি করবো? তোরে মারবো না তো কি করবো? তোর কি চুমা দিব? তুই থাকতো এই শীতের রাতে, তুই বাইরে দিয়ে থাকতো কেমন লাগে? শোনো, এনে দাও। বেশি বেশি করবা না কিন্তু, অতিরিক্ত করতেছো কিন্তু তুমি। কি অতিরিক্ত করছি? আমার ভাই এতদিন চাকরি করছে না? আমার ভাই কাজ করছি। আমার ভাই চাকরি নেই, এই 2-3 মাস হয়েছে। আমার ভাই আমারটা খাচ্ছে, তোরটা তো খায় না। আমি কষ্ট করে ইনকাম করি, আমার ভাইরা আমি খাওয়াই। আমি যখন চাকরি না করতাম তখন মনে নাই আমার ভাই আমাকে খাওয়াইছে, তোমাকেও খাওয়াইছে। এই, তুমি চুপ করো, একদম বেশি বাড়াবাড়ি করবে না, ভাইয়ের হয়ে বেশি সাফারি গাবে না, ঠিক আছে? তোমার ভাই 2-3 মাস ঘরে বসে বসে খাইতেছে। 2-3 মাস মানে কি তুমি বোঝো? এখনের এই সময়, এখনের বাজারে জিনিসপত্রের কি দাম? 2-3 মাস একটা মানুষের খাওয়া বসায় খাওয়াই মানেটা কি? শয়তানের বাচ্চা, আমার ভাই তো 2-3 মাস বসে বসে খাচ্ছে। আমি কিন্তু তোর বারবার বারণ দিচ্ছি, কথায় কথায় গায়ে হাত তুলবি না। আমার ভাই এই 2-3 মাস বসে বসে খাচ্ছে, কিন্তু তার আগে আমি মাসের পর মাস ভাইয়ের টা খাইছি। ভাই চাকরি করছে, আমি কি এতদিন চাকরি করছি? আমি চাকরি করছি এই কয় মাস? এই 6 মাস হয়েছে আমি চাকরিতে জয়েন করছি। এর আগে তো আমি চাকরি করতাম না। আমার ভাই চাকরি করে আমার খাওয়াইছে। সেটা সেটা তোর ভাইয়ের দায়িত্ব ছিল, তাই করছে। তোর ভাই বড় না? তোর ভাই পারে না একটা চাকরি করতে? রিক্সা চালায় খাক, ভ্যান চালায় খাক, বাদাম বিক্রি করে খাক, সমস্যা কি? কিসের জন্য ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাইতে হবে? ও, আমার ভাই বাদাম বিক্রি করে খাবে মানে দায়িত্ব শুধু বড় ভাইয়ের, ছোট ভাইদের কোনো দায়িত্ব নাই, কিসের কর্তব্য নাই? দায়িত্ব? ছোট ভাইয়ের আবার কিসের দায়িত্ব? শোনো, আমি তোমার স্রেফ একটা কথা বলে দিই, তোমার ভাই এই বাসার ভিতরে ঢুকতে পারবে না। তোমার ভাই যদি চাকরি বাকরি করে, তোমার ভাই যদি কাজ কাম করে ইনকাম করে আনতে পারে, তাইলে এই বাসায় থাকবে, নাহলে তোমার ভাই এই বাসায় ঢুকবে না। যাও, এখন যদি তোমার ভাইয়ের জন্য তোমার বেশি দরদ লাগে, তুমিও যাও, যে তোমার ভাইয়ের সাথে ঠেলা গাড়ি চালাও, যাও। এই এদিকে আয়। এই নে, কি? শোন, আমার ভাই যদি এই বাসায় থাকতে না পারে, হুম তাহলে তুই এই বাসায় থাকতে হবে। কইলেই হলো। আমি এই বাসায় থাকতে পারবো না। কিসের জন্য? এটা আমার শ্বশুর বাড়ি না, এটা আমার জামাই বাড়ি না। আমি এই বাসায় ছেড়ে কই যাবো? আমি তো রাখবো না, আমি তো তালাক দিব। মুখের কথা কইলেই হলো। হ্যাঁ, তালাক দিবা কইলেই হলো, খালি কর একবার। এদিকে আয়, কথা শেষ হয়নি এই নি তারা। তোর সাথে না কথা কইতে আমার ইচ্ছা করছে না, তুই যা তোর বাইরে। শয়তানের বাচ্চা, এদিকে আয়, এই নি তারা, এই নি আয়। তুই খালি আর একটা বার আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর কি অবস্থা করি আমি। তুই কি এখন চাস তোর পেটে 6 মাসের বাচ্চা সহ তোর তালাক দিব? উল্টো পাল্টা কথা বলবা না, যাও ঘরে যাও। হুম? যাও ঘরে যাও। তুই
তুই যদি এইটা না চাস তাহলে আমার ভাইয়ের কাছে এখন যাবি, আমার ভাইয়ের কাছে যে ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবি, বলবি যে ভাইয়া আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি, আমি ছোট মানুষ, আমার ভুল আমি বুঝতে পারছি, আপনি আমাকে মাফ করে দেন। অসম্ভব, তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাবো আমি? আমি জীবন। তুই কে? তুই কি মহারানী ভিক্টোরিয়া যে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারবি না? শয়তানের বাচ্চা। শোনো, তোমার আমি বলছি না তোমার ভাই এই বাসায় থাকবে না, মানে থাকবে না। তোমার ভাই যদি এই বাসায় থাকে তাহলে আমি থাকবো না এই বাসায়। আমি তোরে তালাক দিব, আমি তোরে ডিভোর্স দিব এখনই, এই মুহূর্তে। তুই তোর জামা কাপড় গুছায় তোর বাপের বাড়ি চলে তুই যা। আমার ডিভোর্স দিবি, তাও তোর ওই ভাই নিয়ে থাকবি? আমি আমার ভাই নিয়ে থাকবো। আমার ভাইয়ের সাথে আমার একটা রক্তের সম্পর্ক, আমার একটা ব্লাডের সম্পর্ক। আমার সেই ভাই যদি বাসায় থাকতে না পারে আমিও তোরে রাখবো না। আমি তোরে শেষবারের মতো বলছি, তুই কি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবি? না, চাবো না। তোর ওই যে ভাইয়ের সাথে তোর ব্লাডের সম্পর্ক না, সেই ভাই নিয়ে তুই তাহলে সংসার কর, ঠিক আছে? আমার আর তোর কোনো দরকার নেই। এদিকে আয়, শোন। কি? এদিকে আয়, তুই কথায় 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 কই যাস? আমার কথা শেষ হয়েছে? ঠিক আছে, আমিও তোর এখন তালাক দিব, তোর ডিভোর্স দিব। তোর আব্বার আম্মারে ফোন দিতেছি, আমি ফোন দিয়ে বলতেছি আপনাদের মেয়ে আমার বাসা থেকে নিয়ে যান। আমিও না তোর নামে কেস করবো থানায়। তাই তুই আমার ডিভোর্স দিবি না? তুই খালি আমার ডিভোর্সটা দে, আমি যে থানায় তোর নামে কেস না করছি। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। চুপ, এটা তো কমে না, চুপ তো সালা। চেয়ারে দাও না, দেখা যায় কেমন, মানে শয়তানি করতে করতে চেয়ারের হাল এই অবস্থা হয়ে গেছে। যারা বেশি শয়তানি করে না তাদের চেয়ারে এরকম নষ্ট হয়ে যায়। অতিরিক্ত করতেছিস কিন্তু। আমি অতিরিক্ত করতেছি না, আমি এখন ঘরের ভিতরে যাচ্ছি। তোর কাবিন নামা কয় টাকা, আমি সেই কয় টাকা তোর এখন দিয়ে দিব, তারপরে তোর এই বাসা থেকে এ- এ- শোনো, আসলে বিষয়টা হচ্ছে, ঠিক আছে, এটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি ভাইয়ের কাছে মাপ চেয়ে নিব পরে এক সময়। পরে এক সময় বলতে কি, হ্যাঁ এখনই আমার ভাইয়ের কাছে যাবি আর ক্ষমা চাইবি। হ্যাঁ ঠিক আছে, এখন ভাই কোথায় না কোথায় আছে তার ঠিক আছে, পরে খুঁজে দেখবো না তোমার ভাই কোথায় আছে, আই না মাপ চাবো না। তুমি ভাই কোথাও নাই, বাইরে আমি খাবার খাইতে পাঠাইছি, সারাদিন বলে বাইরে কিছু খাইতে দেস নাই, বাইরে আমি গেটের কাছ থেকে আইনে রান্না করে পাঠাইছি। তুই এখন যাবি ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে তো ক্ষমা চাইবি। কি দেখিস উক্ক মেরে, কি দেখিস? না দেখতেছি ভাই কি দেখাইতেছে তুই। আচ্ছা ঠিক আছে, তো চলো রুমে চলো, আর মানে মাফ করে দাও। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই, যার সাথে অন্যায় করেছিস ভুল করেছিস তার কাছে যে মাপ চা, সে যদি মাপ করে তাহলে এই বাসায় থাকতে পারবি, আর যদি মাপ না করে এই বাসায় থাকতে পারবি না। সাপ সাপ কথা, যা। তুমি যাও ঘরে, আমি ভাইয়াকে নিয়ে আসতেছি। খয় রাতের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার বাত্তার করি সব খায় হইলো রে।